হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। তো ছুটির দিনগুলিতে আমরা যেভাবে সেলিব্রেট করি, আজকেও হচ্ছে যে একটু ভালো মন্দ রান্নাবান্না করব। সকাল সকাল উঠেই আগে যে পাউরুটি বানিয়েছিলাম সেটা দিয়ে আমরা নাস্তা করব। সেমাই রান্না করা ছিল। তো এই তো সকালে নাস্তা শেষ করে মাহিরার পাপা মাহিরাকে নাস্তা টাস্তা দিয়ে আমি চলে আসছি রান্নার কাজে। মাহিরা আর মাহিরার পাপা চলে গেছে বেড়ানোর জন্য। তো হঠাৎ করে আমরা ভালো মন্দ বলতে আমরা পোলাও আর গরুর মাংসের আয়োজন করেছিলাম। হঠাৎ করে ভাই ফোন দিয়ে বলতেছিল যে ২ জন গেস্ট আসবে। তো গেস্ট আসলে কিন্তু আমার হাজবেন্ড আর আমি বরাবরই খুশি হই, কারণ আমার ভালো লাগে মানুষকে খাওয়াতে, রান্না করে একটা ভালো কমপ্লিমেন্ট পেতে। আর চেষ্টা করি কোনো ভালো কিছু করে একজনকে আপ্যায়ন করতে। এটা হচ্ছে যে আমার আগে থেকেই একটা কি বলবো, ভালো লাগা কাজ করে আর কি, কারোর জন্য কিছু করতে পারলে। তো আমি এর জন্য আলহামদুলিল্লাহ, হঠাৎ করে গেস্ট আসলেও আমি বিরক্তি বোধ করি না। আর আমার কথা হলো যে আসছে তো সমস্যা নেই, একবারের জায়গায় আমি ২ বার কিছু রান্না করব। একটা রান্না করা আছে, আমি এটার সাথে আরো কিছু এড করে দিব। তো সেরকমই যেই রকম চিন্তা সেরকমই কাজ। ভাবলাম যে কি করব, ফ্রিজ খুলে দেখলাম যে তন্ন আছে, এটা একটা মাছ, টুনা মাছ যেটাকে বলে। তো আমি ভাবলাম যে এটার কাবাবটা বানাই। এর আগেও একবার আমি বানিয়েছিলাম, ওটা অনেক ভালো হয়েছিল বাড়িতে। মাহিরার পাপা বিদেশ থেকে ইতালি থেকে যাওয়ার সময় নিয়ে গেছিল। তো আমার যেহেতু নতুন বিয়ে হয়ে ছিল ওই সময়, তো আমাদেরকেও ১ প্যাকেট দেওয়া হয়েছিল। তারপর এটা আমি বাসায় নিয়ে কাবাব বানিয়ে খাইয়েছিলাম, কারণ এমনিতে না সবাই খেতে পারে না। দেখা যাচ্ছে মাহিরার বাবা একটু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে এটাকে ভর্তার মতো করেও খায়। তো এখানে কাবাব রেডি করে ফেলছি। এখানে তো বাবা মেয়ে সমুদ্রের পাড়ে গিয়ে খুব বেশি এনজয় করতেছিল। মাহিরার পাপা আবার আমাকে এই ভিডিও ক্লিপগুলা হোয়াটসঅ্যাপ করতেছিল। তো যাই হোক, পোলাওটা আমার রান্না হয়নি, তো এর জন্য আমার জন্য সুবিধা হয়ে গেছে যে যেহেতু আমি আগে রান্না বসাবো, তো ভাই এর আগেই বলছিল। তো এখন আমি পোলাও বসাবো। পোলাওর চালটা আগে ঝরিয়ে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে যে এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, আর পানিটা আমি আগেই বলক করে নিয়েছিলাম। আর যেহেতু ছোট চুলা আর একটু পরিমাণটা বেশি পোলাওর, আমি আগে পানিটা বলক করে রেখে দেই না। ওই বলকের পানির মধ্যে গরম মসলা, একটু তেল সবকিছু দিয়ে তারপরে বসিয়ে দেই আর কি। তো এই যে, তো ভাবলাম যে শুধু কাবাব আর গরুর মাংস ভালো লাগতেছিল না নিজের কাছেও, যে হঠাৎ করে গেস্ট আসবে, এখন যে মুরগি করব সেইটাও পসিবল না, কারণ বরফ গলতে গলতেই অনেকটা টাইম চলে যাবে। তো হচ্ছে যে হাতের কাছে ডিম ছিল, ভাইকে বললাম যে ভাই ডিম পাঠিয়ে দেন। তো ভাই ডিম পাঠিয়ে দেওয়ার পরে ওই ডিমটাকে কারি করব, হচ্ছে যে কোরমা যেটাকে বলে, একটু মিষ্টি মিষ্টি করে, ঝাল মিষ্টি করে আর কি কোরমাটা রান্না করব। তো এখানে সেটারই প্রসেসিং চলতেছে। তো যেটা বললাম, আমার ভাইয়া আমার বাবা সবসময় বলবে যে মানুষকে কখনো খাওয়া না খাইয়ে বের হতে দিবি না। আর এদিকে দেখেন আমার কিচেন রুমের কি অবস্থা, একা হাতে করা, আর কিচেন রুমটাও ছোট। তো সেহেতু আমি সবকিছু একসাথে রান্নার কাজটা আগে শেষ করি, তারপরে ধোয়ার কাজ, তারপর হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া এবং মোছার কাজটা করি। আমি কিন্তু একদিক দিয়ে গোছাই বা আরেক দিক দিয়ে রান্না করি না। আমি যখন রান্নাটা করি তখন আমি ২-৩ চুলায় দিয়ে রান্নাটা করে ফেলি। এতে করে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, ক্লিন থাকে রুমটা। আর আপনি সারাদিন রান্না করবেন, সারাদিন গোছাবেন, সারাদিনই ময়লা হবে। তা আমি সেটা করি না। তো যেটা বলতেছিলাম, আমার ভাইয়া আর আমার বাবা সবসময় বলবে মানুষ রিজিক নিয়ে আসে, তার উসিলায় তোমার জন্য রিজিক আসবে। এই জন্য মানুষকে কখনো খাওয়ার জন্য মন খারাপ করবে না, বিরক্তি বোধ করবে না। তো যখন ছোটবেলায় থেকে দেখতাম, এই আমার মায়ের আমাদের বাসায় আমার মা সবসময় চুলার কাছেই থাকতো। আসলে কি, আব্বা অনেক কলিগ ছিল, আবার ফ্রেন্ড সার্কেল অনেক বড় ছিল, ভাইয়ারও ফ্রেন্ড সার্কেল অনেক বড় ছিল। কেউ না কেউ আসতোই। এরকমও দিন গেছে যে আমি রান্না বান্না জানি না, হঠাৎ করে ভাইয়া আর ২টা ফ্রেন্ড নিয়ে চলে আসছে আমাদের বাসায়। এখন কি রান্না করব? তখন ভাইয়া বলতেছে রান্না করো, তোমার মতো করে রান্না করো, সমস্যা নাই, আমরা খেয়ে নিব। তো আসলে ওইখান থেকে আমার রান্না বান্নাটার প্রতি একটা অন্যরকম কনফিডেন্ট চলে আসছে মেবি, সেটা যদিও আমার অল্প বয়সে। তো এখান থেকে আমি রান্না বান্নাটা করতে পছন্দ করি। তো এখানে একটু টমেটো দিয়েছি আমার কালার চলে আসার, একটু কালার আসার জন্য, যেহেতু আমি এখানে কেচাপটা ইউজ করি না। আর এখানে হচ্ছে দুধ, লেবু আর হচ্ছে যে একটু চিনি মিক্স করে নিয়েছিলাম। আর এই যে দেখেন, কালারটা খুব সুন্দর চলে আসছে। তো এই যে আমার ডিম রান্না হচ্ছে, আর এদিক দিয়ে মাহিরার পাপা ভেতরের সব গুছ গাছের কাজ করে ফেলতেছে। আর উনি একদমই নোংরা পছন্দ করে না, আমি তো পরিষ্কার করি সব সময়, ঘর ঝাড়ু দেওয়া।
ঘর মোছার কাজটা, কিন্তু ও যেদিন বন্ধ থাকবে সেদিন অনেক হেল্প করে। ও নিজের থেকেই মানে ঘর গোছানোর কাজটা ও নিজে করে। তো এই যে আমার ডিমের কোরমা রান্না করা শেষ, আমি এখন এটাকে পেলাতে তুলে নিব, কারণ আর আমি একটু ঝোলটা বেশি রেখেছি। আমি দেখেছি এখানে আসার পরে, রান্না করার পরে আমার এই কোরমার ঝোলটা বেশ পছন্দ করে বাসার সবাই, ভাই, আমার হাজব্যান্ড, মাহিরা, মানে এই ঝোলটা দিয়ে ওরা মানে খেয়ে ওঠে, মানে আর কিছু লাগে না। তো আসলে এই জন্য আর কি। তো গরুর মাংসটা আমার আগেই রান্না করা ছিল, আমি গতকাল রাতেই রান্না করে রেখেছিলাম, যেহেতু একটু সিদ্ধ মানে সফটনেসটা যেন ভালো হয় এই জন্য, আর আমার কাজের বাড়তি চাপটাও যেন কমে, আর দেখা যাচ্ছে যে মাহিরা বের হওয়ার জন্য অস্থির হয়ে যায় এই জন্য। এই হোক, এটার পরে হচ্ছে যে কোরমাটা পরে আমি হচ্ছে টিকেটা ভেজে নিচ্ছি, কাবাবটা টুনা মাছের। তো আমার কাছে মনে হচ্ছিল আজকে যেন কি দেইনি ভুলে, পরে আমার মনে পড়তেছিল আসলে বিস্কুটের গুঁড়াটা আমি দেইনি। তারপরে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিয়ে পরের মানে পরের যেগুলা ছিল 7-8টা আমি ওটা কর্নফ্লাওয়ার দিয়ে ভেজেছিলাম, আর প্রথমগুলো এমনিতেই ভেজেছিলাম। বাট টেস্টের দিক দিয়ে কিন্তু কম হয়নি। কাবাবটা খেতে খুব মজা হয়েছিল, সবাই বলছিল যে কাবাবটা খুব মজা হয়েছিল। তো এই তো এখানে আমার কাবাবগুলো হয়ে যাবে এখন। আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছিলাম। তো এই যে দেখেন আমার কাবাবগুলো হয়ে গেছে, আমি অলরেডি একটা তুলেছি, মাহিরার বাবাকে টেস্ট করার জন্য দিয়েছিলাম। তো উনিও খেয়ে বলতেছিল যে না, ভালো হয়েছে। আর আমার চুলার উপরে থেকে খাওয়ার অভ্যাস একদমই নেই। ভাইয়া হাসতেছিল যে আপনি কি চুলার উপর থেকে কিছু খাননি? না, আমার খাওয়ার কোনো অভ্যাসই নেই এরকম। আমি একদম রান্না কমপ্লিট করে ভাত খাওয়ার সময় আমি যা খাবো ওই দুপুরে খাবার সময় খাবো বা রাতের খাবারের সময় খাবো। তো টিকাগুলো এই যে আমার হয়ে গেছে। তো এখন মোটামুটি মনে হচ্ছিল যে না, একটা মানে ভালো একটা কিছু হয়েছে। পাশাপাশি শুধু গরুর মাংস পোলাওটা ভালো লাগতো না, একটা টিকা হয়েছে, একটু ডিম হয়েছে, আর এই যে সালাদ কেটে নিয়েছি। এখানে আমার সাদা পোলাও হয়ে গেছিল। তো এই তো ছিল আমাদের আজকের মানে বন্ধের আয়োজন। তো এই ছিল আমার ভিডিও। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর সবাইকে অনুরোধ রইল যারা দেখছেন আমার ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফলো দিয়ে।